আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি ইনভাইট কোলাবরেটর যে একটি অপশন রয়েছে সেটি সম্পর্কে কিন্তু কিছু কথা বলবো, যে এই ইনভাইট কোলাবরেটর আপনি কোন পেজে করবেন এবং অন্য কেউ যদি আপনাকে ইনভাইট করে কোলাবরেটর হওয়ার জন্য আপনি তখন অ্যাকসেপ্ট করবেন কি না বা করা উচিত কি না, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখুন, এটি দেখানোর জন্য কিন্তু আমি আমার একটি পেজ ওপেন করে নিয়েছি, যেখানে কিন্তু আমাকে একটি পেজ থেকে কোলাবরেট হওয়ার জন্য কিন্তু ইনভাইট পাঠিয়েছে। তো কোলাবরেট অর্থ হচ্ছে সহযোগিতা করা। তো আসলে আমি তাকে সহযোগিতা করব কিনা বা কোন অবস্থায় আমার করা উচিত, সব বিষয়গুলোই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। তো দেখুন, আমার পেজের যে সি ড্যাশবোর্ড অপশনটি আছে, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। এটি কিন্তু আমার নতুন পেজ, আর আমি সময়ের অভাবে সেরকম কোনো কাজও করতে পারতেছি না। তো দেখুন, এই যে পেজে এখানে কিন্তু একটি অপশন এসেছে যে রেসপন্ড টু ওয়ান কমেন্ট, মানে একটি কমেন্টের রিপ্লাই করতে আমাকে বলছে, এবং নিচে দেখুন একটি যে অপশন আছে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন, এই যে অপশনটি, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন। তো এই বিষয়টি সম্পর্কে আমি এখন আপনাদের সঙ্গে তুলে ধরবো, যে আপনাদেরও কিন্তু যদি ড্যাশবোর্ডে এ ধরনের একটি অপশন এসে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এখানে চেক করবেন যে আপনাকে কোনো পেজ থেকে কোলাবরেট হওয়ার জন্য ইনভাইট পাঠিয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তো দেখুন, এই নোটিফিকেশনেও কিন্তু আসছে, হয়তো বা সেটি আমি খেয়াল করিনি, আপনারা কিন্তু নোটিফিকেশনও পেতে পারেন। আর নোটিফিকেশন না পেলেও কিন্তু এই ধরনের যদি অপশন পেয়ে থাকেন অবশ্যই আপনি এটি কিন্তু চেক করে দেখবেন। তো দেখুন, আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওপেন হলো। এখানে দেখুন একটি পেজ থেকে কিন্তু আমাকে কোলাবরেট করার জন্য ইনভাইট করেছে। তো আমি এখানে অ্যাকসেপ্ট করতে পারি অথবা ডিক্লাইন করতে পারি, মানে আমি কিন্তু গ্রহণ করতে পারি কোলাবরেটর, অথবা কিন্তু আমি রিমুভও করতে পারি, নাও করতে পারি। তো আসলে আমি করব কি না অ্যাকসেপ্ট, আমি কিন্তু এই পেজ সম্পর্কে তেমন কিছুই জানি না, যে এই পেজে যে ধরনের ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো কি তার অরিজিনাল, তার ভিডিওতে কপিরাইট প্রবলেম আছে কিনা, বা তার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কিনা। তো দেখুন, এই ভিডিওটি সে যখন পাবলিশ করেছে আমাকে কোলাবরেটর করে, তার মানে কিন্তু এই ভিডিওটি তার পেজ থেকেও পাবলিশ হবে, এবং আমি যদি অ্যাকসেপ্ট করি আমার পেজেও কিন্তু এই ভিডিওটি পাবলিশ হবে, এবং তার পেজে যদি কোনো ধরনের পলিসি ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু সেটি আমার পেজে চলে আসবে। এছাড়াও যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম থাকে তবু কিন্তু আমার পেজেও পলিসি ইস্যু চলে আসবে। তো এই রিস্কটি আমি কেন নেব বলেন তো? আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি যদি কোলাবরেটর করি তো আমার নিজস্ব পেজে, যেখানে আমার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, তো সেই ধরনের পেজগুলোতে আমি জানি যে কোনো পলিসি ইস্যু নেই, সেখানে কিন্তু আমি কোলাবরেটর করতে পারি। তো না জেনে শুনে কিন্তু এই ধরনের রিস্ক নেওয়া ঠিক না, কেননা একটা পেজে যখন পলিসি ইস্যু চলে আসে তখন কিন্তু সেটা রিমুভ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। একটি পেজের পলিসি ইস্যু রিমুভ করতে গেলে লাইভ করতে হয়, অরিজিনাল ভিডিও দিতে হয়। তো এই যে ভিডিওগুলো আমাকে কোলাবরেটর করেছে, সেই ভিডিওটি কি তার অরিজিনাল কি না আমি কিন্তু কিছুই জানি না, বা তার পেজ সম্পর্কে আমার সে ধরনের কোনো ধারণা নেই। তো আপনি বা আমি যারাই হই না কেন অবশ্যই কিন্তু আমাদেরকে এই ধরনের কোলাবরেটর থেকে বিরত থাকতে হবে এবং ডিক্লাইন করে দিতে হবে। কোলাবরেটর মানে হচ্ছে একে অপরকে সহযোগিতা করা। তো দেখুন, এই ধরনের সহযোগিতা করার চেয়ে না করাই অনেক ভালো, কেননা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে আপনার নিজের দক্ষতায় কিন্তু কাজ করতে হবে। তো আপনি যদি অরিজিনাল ভিডিও তৈরি করেন এবং রেগুলার কাজ করেন তাহলে দেখতে পারবেন যে এক সময় কিন্তু আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, এবং আপনি কিন্তু নিজেই নিজের ভিডিও নিজের দক্ষতা দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন সব সময় নিজের দক্ষতায় কাজ করার জন্য। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।